বুঝলে শুভর মা, আমার নাতি একেবারে আমার পঙ্কজের মতো হয়েছে। যেমন টিকালো নাক তেমনি রং, মেজাজটা হয়েছে একেবারে দাদুর মতো, রাগটা হয়েছে একেবারে মায়ের মতো। ওইটুকু ছেলে কি অসম্ভব রাগ! আর হবে নাই বা কেন বলো? আমার বংশের প্রদীপ আমার বংশের রক্তে বইছে, তখন বাবা দাদুর মতোই তো হবে বলো। তা দিদি নাতিকে রেখে আসার সময় পেলে? নাতি তো দিদার বাড়িতে আছে। আমার এই শরীর ভালো থাকে না, হাঁটুর ব্যথাতে হাঁটতে পারি না। এইটুকু বাচ্চা মানুষ করা কি চারটিখানি কথা? খুব ঝক্কি পোয়াতে হয়। রান্নাঘর থেকে কথাগুলো কানে আসছিল। আমি এ বাড়ির বউ হয়ে এসছি প্রায় 9 বছর হয়ে গেল। আমার ছেলে যখন হয় তখন আমার মা নার্সিংহোমে এই আমার শাশুড়ি মাকে বলেছিল, দিদি নাতিকে তাহলে আমার বাড়িতে নিয়ে যাব। আপনার তো 5টা সংসার, আপনার বয়স হয়েছে, সব সামলে আপনার অসুবিধা হবে। আমার তো ছোট্ট সংসার, আমার বাড়িতে ওপর নিচ করতে হবে না, নিচেই থাকবে। আমি ঠিক নাতিকে মানুষ করে ফেলবো। না বেয়ান, আমার বড় সংসার হলেও আমার বাড়িতে আমি ঠিক আমার নাতিকে বৌমাকে আদর যত্ন করে সুস্থ করে তুলবো, একটু একটু করে বড় করে তুলবো। আমি শাশুড়ি বলে কি আমার দায়িত্ব কম? আপনার মেয়ে বলে কি দায়িত্ব বেশি? এমন তো নয়। আপনার বাড়ি অবশ্যই যাবে, গিয়ে থাকবে, এইভাবে দুই বাড়ি মিলে ঠিক মানুষ করে ফেলবো, দুই দিদা ঠাম্মা মিলে। আপনার যখন ইচ্ছে হবে আপনি আসবেন। আমারও তো বড় আদরের। ছোট্ট ছোট্ট হাত পাগুলো শক্ত করে তুলতে আমার অনেক দিনের আশা বেয়ান। আপনার যতটা আমারও তো ততটাই আদরের। কথাগুলো হঠাৎ করেই মনে পড়ে গেল পাশের বাড়ির জেঠিমার কথাগুলো শুনে। আমি ঘর থেকে বেরিয়ে জেঠিমাকে বললাম, তা জেঠিমা, আপনার বংশের প্রদীপকে আপনি দিদার কাছে রেখে মানুষ করিয়ে নিচ্ছেন? আপনি গর্ব করে বলছেন আমার বংশের রক্তের ছাপের মধ্যে ফুটে উঠেছে, বাবার মতো নাক দাদুর মতো মেজাজ, রংটাও পেয়েছে, অথচ তাকে নিজের হাতে গড়ে পিঠে তুলতে আপনার ঝক্কি মনে হচ্ছে, অজুহাত দিচ্ছেন অসুস্থতার। এটা কেমন গা এড়িয়ে চলার মতো মনে হচ্ছে না? তোমার বৌমা তো বেশ কথা আছে, একেবারে গায়ে জ্বালা ধরার মতো। না দিদি, বৌমা আজকালকার মেয়ে তো, তাই তার চিন্তা ভাবনাগুলো আলাদা। আর বৌমা তো ঠিকই বলেছে। দেখুন দিদি, আমার বেয়ানও বলেছিল যে আমি মানুষ করব, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি আমার নাতিকে আদর করে নিজের হাতে মানুষ করব। তার প্রতিটা নিঃশ্বাস যেন আমার চেনা হয়, তার স্পর্শ যেন আমি বুঝতে পারি, তার সুবিধা অসুবিধা ইঙ্গিত, তার চোখে ঠাকুমার কাছে আবদারের ঝাঁপিটা যেন দেখতে পাই। তার সঙ্গে সুখ দুঃখে কথা বলবো, তাকে আমার অসময়ের হাতের লাঠি বানাবো, যাতে আমি তার হাত ধরে হাঁটতে পারি। আমি বুক ফুলিয়ে গর্ব করে বলবো, আমার নাতি আমার বংশের প্রদীপ, আমার বংশের সব চিহ্ন সে পেয়েছে, অথচ তার আমাকে দরকার তখন আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো? সেটা তো আমি বিশ্বাসী নই। তবে এই সব কিছু আমার দুই বেয়ান মিলে ভাগ করে নিয়েছি। বেয়ানকেও এই সুখটুকু থেকে আমি বঞ্চিত রাখিনি। বেয়ান কিছুদিন নিয়ে যাবে, আমি কিছুদিন দেখতাম। নাতিও দিব্যি মানুষ হয়ে গেল। একটা কথা কি জানেন তো দিদি, মাকে ছাড়া মা হওয়া সহজ হয় না। বৌমা হোক বা মেয়ে, সন্তান আসার খবর পাওয়ার পর থেকেই একজন মায়ের চিন্তা শেষ থাকে না। নানান রকমের চিন্তা ভাবনা হয়, সব কিছু ঠিক মতো হবে তো? 10 মাসের এই দীর্ঘ সময়টা মেয়েটা আমার সুস্থ থাকতে তো, আমার সেই আদরের মেয়েটা আজ মা হবে, পারবে তো সে সব সামলে নিতে? দিন রাত ঠাকুরকে স্মরণ করতে থাকে,
মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে, নতুন অতিথি যেন সুস্থভাবে পৃথিবীতে আলো দেখে। আশায় আশায় দিন গোনে ছোট্ট নরম হাতের ছোঁয়া পাওয়ায় অনেক দিন পর ছোট্ট ছোট্ট টলমল পা হেঁটে হেঁটে চলবে। বাচ্চা হওয়ার পর থেকেই শুরু হয় মা বাচ্চার যত্ন নেওয়া। এখন সব সিজার করেই বাচ্চা, তাই যত্ন করে অনেক বেশি। ধরে বসিয়ে দেওয়া থেকে শুরু করে বাচ্চাটাকে কোলের ওপর শুইয়ে দেওয়া, টাইমে টাইমে খাওয়ার, নিয়ম মেনে ওষুধ দেওয়া, বাচ্চা যাতে মায়ের দুধ বেশি করে পায় তার জন্য কত রকমের খাবারের ব্যবস্থা। রাত্রে নিজে না ঘুমিয়ে ছোট্ট নাতি নাতনিকে নিয়ে রাত জেগে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া, বুকের ওপর ছোট্ট পুতুলটাকে নিয়ে ঘুম পাড়ায় যাতে নিজের শরীরের তাপটা পেয়ে সে আরাম করে ঘুমাতে পারে। সকাল থেকেই চলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে তার পরিচর্যা, সময়ে সময়ে তেল মালিশ করা, স্নান করানো, ঘুম পাড়ানো, নিয়ম করে বিকেলে একবার ঘর থেকে বাইরে এনে বাইরের আলো বাতাস শরীরের সাথে অ্যাডজাস্ট করানো। দিদা ঠাকুমার এই ভূমিকাটা চলে বেঁচে থাকা অবধি। নাতি নাতনি শুধুই যে ছোট বয়সটুকুই দিদা ঠাকুমার এই আদর যত্ন পায় তা নয়, নাতি নাতনি বড় হয়ে গেলেও কাছে গেলেও শুরু হয় তার আদর যত্ন করা। নাতি নাতনি কি খেতে ভালোবাসে, কি চাইবে সব কিছু আবদার মেটানোর চেষ্টা করা। ওই যে কথাই বলে না, আসল টাকার চেয়ে সুদ মিষ্টি। মেয়ে তো আদরের, কিন্তু তার থেকেও বেশি আদরের, বেশি একটু মিষ্টি নাতি নাতনি।